নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে দিদি রঞ্জনা দি দিয়েছেন। দিদির দেওয়া বিষয় যে আমরা কি কখনো কখনো অভিনয় করি, যেমন আমি ভালো আছি কাউকে বলা। তো প্রথমে দিদিকে ধন্যবাদ জানাই। আর নেক্সট যেটা বলতে চাইবে এক বাক্যে, হ্যাঁ আমি করি। কেননা আমি আমার খারাপ লাগাটাকে বা খারাপ থাকাটাকে কখনো অন্যের লাইফে আমি কিন্তু ট্রান্সফর্ম করতে চাই না। আমি কিন্তু ওই খারাপ ভাইব্রেশন কাউকে পাঠাতে চাই না। এরকম কি হয় না আমার সাথে, যে আমি হেরে যাচ্ছি, মনে করছি হেরে যাচ্ছি, বা আমি পারছি না, আর আমার এইটুকু লিমিটেশনে এর বাইরে আমি যেতে পারছি না, ওই জন্য আমি দুঃখী। হয়তো নিজের সাথে নিজের অনেক ক্ষেত্রে লড়াই চলে, কিন্তু সেই লড়াইটাকে সবার সামনে খুলে ধরে বা মেলে ধরে লাভ নেই। লাভ ক্ষতির কথা এই জন্যে আমি বলছি যে এটা আমি কিছুদিন আগেও বলছিলাম যে আমরা ফেসবুক খুলে ইউটিউব খুলে অনেককে আমি শুনেছি, মানে কি বলবো আর কি, আমার টাকা নেই, আমার ভিউয়ার হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, তো এরকম ব্যাপার আর কি, কান্নাকাটি করে। তো আমার ভীষণ খারাপ লাগে সেই ক্ষেত্রে আর কি। কেননা সবসময় আমি জীবন দিয়ে বুঝেছি, যখন তুমি তোমার এই দুঃখের রূপটাকে মানুষের সামনে তুলে ধরবে, অনেক ক্ষেত্রে অনেক রকমের ব্যাপার হয়। প্রথম তো সামনে করে আহাউ এই সিম্প্যাথি দেখি আর কি করে, পিছনে গিয়ে আলটিমেট তোমার বদনাম করে। কেউ কেউ খুশি হয়, আর কেউ কেউ তোমার থেকে দূরে সরে যায়। তারা ভাবে এই মানুষটা হয়তো এখন বিপদে পড়েছে, হয়তো আমার থেকে কিছু চাইবে, দূরে সরে যায়। আর আরও দেখেছি অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তো অনেক ব্যাপার আছে। যেহেতু আমি বলবো সবসময় এইটুকু বোধ মানুষের রাখা উচিত যে কতটা নিজেকে অন্যের কাছে ওপেন করবে আর কতটা ওপেন করবে না, সে কতটা পরিচিত, কতটা তোমার কাছের মানুষ আর কতটা নয়। আমি এক্ষেত্রে আমি দুটো একটা কথা বলি। যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি, আমি এক্ষেত্রে একটু জেনারেলাইজ করছি, মেয়েদের ক্ষেত্রে দেখি যারা আমাদের মতো বা আমাদের থেকে একটু বয়স্ক, তাদেরকে ফার্স্ট ইমপ্রেশনেই তারা বলে কেমন আছো জিজ্ঞেস করলে ব্যথা দিয়ে শুরু করে। এই তো ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, নাকে ব্যথা, দাঁতে ব্যথা, ব্যথা। হ্যাঁ, আর ছেলেদের ক্ষেত্রে রাজনীতি দিয়ে, এই তো দেশের অবস্থা। ইভেন এই ট্র্যাকগুলো থেকে মানুষ বেরাতে পারে না। তাদেরকে শেখানো হলেও তারা ভাবে আমি জ্ঞান দিচ্ছি। আমার খুব খারাপ লাগে যে লোককে ওই খারাপ লাগাগুলো আমার শোনাতে সবসময় ইচ্ছা, মানে ভালো না থাকলে অভিনয় করে যেতে হয়। যেমন আমার এই ডান হাতের কবজিতে, এটা আমার হেরিডিটি আর কি, আমার হেরিডিটিক্যালি আমাদের একটু নার্ভের প্রবলেম আছে। আমার দাদার এতই বীভৎস প্রবলেম, ওর হাত পাগুলো প্রায় মানে প্যারালাইসিসের মতন, খুব কষ্ট হয় হাঁটতে চলতে। ফিজিওথেরাপি করেও কোনো সুরা হয় না। আমার মায়েরও ছিল। ইভেন আমার ঈশ্বরের কৃপায় খুব অল্প হলেও আমার আছে। আমার ডান হাতটার কবজিটা কী হয়, আমার মানে কদিনের জন্য, এটা দিন 15-20 এরকম একটা পিরিয়ড চলে আমার বেঁকে যায়। আমার কাজ করতে গেলে ইভেন আমি একটা চামচ তুলতে পারি না, কিন্তু সেই হাত দিয়েই আমার এখন ওই পিরিয়ডটা চলছে, মানে ওই টাইমটা, ব্যথার সময়টা, সেই হাত দিয়েই কিন্তু আমি এতগুলো আজকে কেচে আমি ছাদে মেরে এলাম। প্রচণ্ড দুপুর রৌদ্র, এখন গরম। তো আমাকে যদি কেউ সেই মুহূর্তে এসে জিজ্ঞেস করে যে কেমন আছো, যেমন আমি আজকেই ঘটনা বলি, যে ওপরে উঠছিলাম, আমি তো কাউকে, এখানে অনেকে রেন্টে এসেছে অনেক ফ্ল্যাট, আমি খুব একটা হট করে ইন্টারাকশন করি না গায়ে পড়ে কারোর সাথে। আর দ্বিতীয় কথা, একদমই আমি মানে একটু সময়ও আমার অসুবিধা আছে, টিউশন করা বা আমার যে কাজগুলো আমার সময় বলে আমি রুটিন ওয়াইজ করি। তো আজকে দুজন ভদ্রমহিলার সাথে মানে আলাপ হলো আর কি, তারা নতুন দুটো ফ্ল্যাটে ভাড়া এসেছেন। ওই মেলতে গিয়ে তো তাদের সাথে কথা বললাম, বলতে বলতে ওই তারা আমাকে মানে এই একটা দুটো কথায় খুব সুন্দরভাবে কথা হলো, মিনিট 10-15। তো এইরকম নতুন, মানে এরকম প্রথম আলাপে বা
অ্যাকচুয়াল যেটা হয়েছিল আমি সেটা বলি। যে আমার যে তারটা দড়িটায় আর কি আমার মানে আমার যে দড়িটা সেটা তো অন্য কেউ মেলে দিয়ে গেছিল। তো ওটা মানে আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললো আমরা নয়, তো অন্য একটা ফ্ল্যাট আর কি। যাই হোক, তো যেহেতু অতগুলো কাঁচা নিয়ে গেছি, হাতে এতটা ব্যথা নেই, তো স্বভাবতেই আর কি আমার যে কষ্ট বা রাগ একটাবারও মনে আসেনি আমি বলবো না, কেন আমার খুব কষ্ট হচ্ছিল। মানে এখন বাজে প্রায় 2:30 3টে, এই মিনিট 30-40 আগে আমি ছাদে গেছিলাম। তো সেই মানে ইয়েটাকে যদি আমি, আমার খুব কষ্ট হচ্ছিলো, দরদর করে ঘামছে হাতে, মানে কি ব্যথা যে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি যদি তখন আমি এসে ওদের বেল বাজে জিজ্ঞেস করলাম যে আপনারা দিয়েছেন, কিন্তু আমি ভেতরে আমার খুব মানে ওটা যদিও ভীষণ সাময়িক এলো আমার মাথার মধ্যে, মানে একটা হট ফ্ল্যাশ হলো আর কি বলতে গেলে, কিন্তু আমি খুব সুন্দরভাবে নিজেকে সংযত রেখে বললাম। ওনারা বললো না আমরা নয়, তো অন্য একটা ফ্ল্যাট বললো। ইভেন পরবর্তী সময়ে ওদের সাথে বেশ অনেকক্ষণ কথা হলো। কথায় কথায় জানা গেল এক ভদ্রমহিলা, তাদের মধ্যে জ্যোতিষী, তো তার সাথে কিছুটা কথা হলো। তিনি 1 বছর হলো ভাড়া এসেছে। তো যা হয় ফ্ল্যাটে, তো সবার সাথে সবার ওইভাবে কথা হয় না। তো প্রথমটা কিন্তু আমি ওই যে হাসি মুখ নিয়ে যে কথাটা স্টার্ট করলাম, এটা কিন্তু প্রথমটা আমার অভিনয় ছিল। তারপর কিন্তু আমি সত্যি হাসলাম, কথা বললাম সুন্দরভাবে, বেশ 10-15 মিনিট আমি দরদর করে ঘামছি। তখন ওনারা বলল যে এসে বসতে যান। আমি তা বাইরেটা দাঁড়িয়ে যতটা কথা হয় বলে আমি চলে এলাম। তো এটাই আর কি, আমার না রাগ, না দুঃখ, না মানে কি বলবো, এই নেগেটিভ জিনিসগুলো বা নেগেটিভ ভাইব্রেশনগুলো কিন্তু এমন নয় যে আমি পুরোটা অভিনয় করে গেলাম, হ্যাঁ তা কিন্তু নয়। কেন এটা বহুবার হয়েছে আমার ওই দড়িতে এসে, আমি অনেকবার, কেন আমি তো আমার আগের বছর ওই অপারেশনটা হওয়ার পরে আমি খুব একটা ছাদে ক্যারি করে উঠি না, হাজব্যান্ডই ওঠে রবিবার করে, নয়তো মাঝে মাঝে ছেলে থাকলে ছেলেকে বলে একটু বালতিটা রেখে। তো এরকম অনেকবার হয়েছে আর কি, ওর ওই দড়িতে অন্যরা না জেনে বা জেনে যাই হোক মেলে দিয়েছে। কিন্তু ওরকম যদি আমি একটু বিচ্ছিরি বহিঃপ্রকাশ করি না, তাহলে কিন্তু কি হবে, আমার মানে ওই নেগেটিভ ভাইব্রেশনটা ওদের মধ্যেও কিন্তু ট্রান্সফর্ম হবে। তারাও কিন্তু পরবর্তী সময় কিন্তু আমাকে নেগেটিভিটিই দেবে। তো আমি চাই না কারোর সাথে আর ওইভাবে কর্মায় জড়াতে বা কর্মা খারাপ করতে। আমার মনের একটা কোণে তখন ওই যে বললাম হট ফ্ল্যাশ হলো, সঙ্গে সঙ্গে ওনাদের সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো। একজন একটু বয়স্ক ভদ্রমহিলা, আর একজনও আমার থেকে বড়, মানে আমার দিদি মতো, একজন মাসিমার মতো আর কি। খুব সুন্দর কথা হলো তাদের সাথে দাঁড়িয়ে। তো আমি যদি প্রথম ওই অভিনয়টা না করে আমার নেগেটিভিটিটাকে দেখিয়ে ফেলতাম যে কেন মেলেছেন, উনিও বললেন কিন্তু যে আমি মাঝে মাঝে দড়িটা ফাঁকা দিলাম, ঠিক আছে মেলবেন, কোনো ব্যাপার না, আসলে আমি সরিয়ে দিলাম, কেন আমি এতটা কেচেছি, আমার মেলার আর জায়গা নেই। তো এটা যদি আমি প্রথম অভিনয় না করে যদি একদম ওই ভেতরটাকে আমি ওই রাগটাকে যদি আমি দেখিয়ে ফেলতাম, তাহলে কিন্তু খুব আমারই লস হতো। লস ইন দ্য সেন্স হচ্ছে ওরা ওই নেগেটিভিটিটা ওরাও কিন্তু রিফ্লেক্ট করতো আমার দিকে। তো আমি তো ওই মানে এই উদাহরণটা এই জন্যই দিলাম যে মাঝে মাঝে কিন্তু অভিনয় করতে হয় মানুষের সাথে। আমি সবসময় বলি, এমন অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক গ্যাদারিংয়ে বা কিছুতে আমি বুঝতে পারি যে মানুষটা হয়তো আমাকে পছন্দ করে না, কেন এরকম বহু বিষয় আছে আর কি, বা আমার সাথে মানে আমাকে একদমই তাদের ইয়ে নয় আর কি। যাই হোক, তাদের গুড লিস্টে আমি নিই, কিন্তু তা সত্ত্বেও হয়তো আমি তার সামনে গিয়ে তাকে হয়তো ওই তার কুশল সংবাদ নিই। হয়তো সবসময় ভেতরটা ইচ্ছা না থাকলেও এমন নয় যে তার গায়ে পড়ে তার সাথে মানে আর কি হাহাহি করলাম। কিন্তু এই দুটো কথা, এটা আমার ভদ্রতা আমাকে শিখিয়েছে, আমার মা আমায় শিখিয়েছে, আমার সংস্কার আমায় শিখিয়েছে। তো আমি পারি না ওরকম হঠাৎ করে মানে আর কি খারাপ ব্যবহারের পরিবর্তে খারাপ ব্যবহার ওইভাবে ফিরিয়ে দিতে। তো এরকম বহু বিষয় আছে। তো আমি তো বলবো যে আমি সত্যি কিছু ক্ষেত্রে নিজেকে ঢেকে রাখি। তা বলে এখন যেমন যেটা হয়েছে, এখন হয়তো আমি বেশ কয়েক বছর হলো তার জায়গায় দাঁড়িয়ে থেকে দেখি যে আমি হলে কি করতাম, বা আমি এটাও এখন কিছুটা হলেও বুঝতে পারি যে আমি হয়তো
একটা ভালো ছোঁয়া পেয়েছি, দিদির ছোঁয়া, সবসময় আমি এটা স্বীকার করি, বা ভালো কিছুর সংস্পর্শে এসেছি, কিন্তু সবাই তো তা নয়। হ্যাঁ, তারা বুঝতে পারছে না কোনটা ভালো বা কোনটা খারাপ। তো সুতরাং তাদের কাজটা তারা করুক, আমি আমার ইয়েটা কিন্তু আমি আমার সংস্কারটা কিন্তু আমি রক্ষা করব। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলছি আমাকে অভিনয় করতে হয়। ওই যে বললাম ব্যথা বা আমি যদি একটা লোককে বলি ক্রমাগত ব্যথা ব্যথা, তো ওই দূর থেকে আমাকে দেখলেই লোকে বলবে যে আমি অ্যাকচুয়ালি এরকম দুজনে আমি না একটুখানি দুষ্টু প্রকৃতির, মানে যে যারা ওই বেশি ওই মানে কোনো বিষয় নিয়ে কথা বলে। আমি নিজেই একজন ভদ্রমহিলাকে, মানে আমাদেরই কাছাকাছি আর কি পরিবারের, তিনি আমার ভিডিও দেখেনও না, এক রিলেটিভ আর কি, তাকে আমি ব্যথা দিই বলি। তো যখনই তার সাথে দেখা হয়, তার কাছে কোনো ভালো কথা নেই, মানে ভালো কিছু দেওয়ার নেই লোককে, তো তাকে আমি সবসময় ব্যথার গল্প, তো তাকে আমি ব্যথা দিব। শরীর যখন নিয়ে জন্মেছি, তো শরীরের রোগ, শরীরের ব্যথা বেদনা সত্যি থাকবে, কিন্তু আমি একটা কথা বলি, সেক্ষেত্রে ব্যথার ট্রিটমেন্ট আছে, আর ট্রিটমেন্ট করেও তো সব ব্যথা ঠিক হয় না। যেমন আমি বললাম এটা আমার নার্ভের, এটা পিরিয়ডিক্যালি ফিরে আসে আমার কাছে। ইভেন আমি যাকে বলবো সে আমার হাজব্যান্ড, বা আমি অন্যদের ক্ষেত্রেও বলছি, এমন মানুষকে হয়তো ব্যথাটা বললাম যে আমাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে বা আমাকে নিয়ে ডাক্তার দেখাতে পারবে, তার কাছে আমি বলবো যে আমার ব্যথা হয়েছে বা আমাকে ডাক্তার দেখাও, সেটা আলাদা কথা। কিন্তু যখনই যার সাথে আমার দেখা হচ্ছে এই তো ব্যথা, এই তো আমি তা বলে এমন নয় যে আমার নিজের কাছের বন্ধুদেরকে আমি খুলে বলি না। আমি কাছের বন্ধুদেরকে অনেক সময় অনেক ভেতরের কথা হয়তো শেয়ার করি, আমার সেক্ষেত্রে অভিনয় লাগে না। আমি সেক্ষেত্রে বলি যে হ্যাঁ আমার ব্যথা, কদিন হলো আমি কোনো কাজ করতে পারছি না, কিন্তু এই প্রথম ইন্টারাকশনেই আমি ওরকম করতে পারি না। ওই যে বললাম অনেক ক্ষেত্রে রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, সেই মানুষটা আমার এতটা খারাপ কথা শুনিয়ে গেছে, তাকে আমার মাঝে মাঝে নিজের ক্ষেত্রেই নিজে আমি অবাক হই, আমি তার কাছে কি করে গিয়ে আমি বলছি ভালো আছেন। তো এটা আমার মুখ থেকে এমনি মানে স্বতঃস্ফূর্তভাবে বেরায় আমার ভেতর থেকে এই কথাগুলো। তো এই যে বললাম যে আমার সংস্কার, আমার মা, সর্বোপরি আমার শিক্ষা আমাকে হট করে আর কি কোনো নেগেটিভ কথা মুখে আনতে আমার খারাপ লাগে আর কি, হট করেই বাজে লাগে আর কি। অনেক মানুষ আছে যে যারা একটা সময় হয়তো আমাকে খারাপ মনে করতো, কিন্তু পরবর্তী সময় আমার সাথে কথা হয়ে তারা নিজেরা স্বীকার করে গেছে যে তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগে। তো এরকম অনেক ব্যাপার আছে। তো আমি একটাই কথা বলবো, আমি যদি জট ডাউন করতে চাই আজকের ভিডিওটাকে, তো আমার নেগেটিভিটি আমি কাউকে দিয়ে যেতে চাই না, এই দায়ভার কারণ নয়। যা কিছু আছে সেটাকে আমি ট্রান্সফর্ম করব, আমি পরিবর্তন করব, সেই দায়িত্বটা একান্তভাবেই আমার। কারোর সাথে আমি নেগেটিভ কর্মা আর বাড়াতে চাই না। আমি যবে থেকে আমার বোধ হয়েছে বা হচ্ছে আস্তে আস্তে, আমি কখনোই চাই না ওই রকম হঠাৎ দেখাতেই তাকে একটা দুঃখজনক কথা বলা বা তাকে কিছু এমন ইনফরমেশান দেওয়া যে যাতে সেও সমব্যথী হয়। চাইলে আমি খুশি ছড়াবো, সুখ ছড়াবো, ব্যথা ছড়াবো না বা দুঃখ ছড়াবো না। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।